আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, কাবীরান বড় মসজিদ তৈরি করে, আও সাগীরান ছোট মসজিদ তৈরি করে, কেবলমাত্র মান বানা লিল্লাহি সে মসজিদটা কেবল আল্লাহর জন্য তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। যত নবী পাঠিয়েছে, যত রাসূল পাঠিয়েছে, ওই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য ইবাদতের এক একটা খাস জায়গা ছিল, এখানে ইবাদত করতে হবে, আর অন্য জায়গাতে করা যাবে না। এখানে ইবাদত করতে হবে, অন্য জায়গাতে করা যাবে না। অন্য জায়গাতে ইবাদত করলে পরে কবুল হবে না। আমার আপনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক তিনি আমাকে কত বড় ভালোবাসেন, তিনি আমার উম্মত উম্মতিকে কতই বড় ভালোবাসেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে অন্যান্য নবীদের মতো আমার আদেশ দেন নাই। আল্লাহ পাক আমার উপরে দয়া করেছে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতির উপরে মায়া করেছে, তাই আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে আমি নবী আমার জন্য শুধু নয়, আমার উম্মত উম্মতির জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ সিজদার স্থান বানিয়ে দিয়েছে। এই জোরে সোরে হবে না? অন্যান্য নবীদের জন্য ইবাদতের কি ছিল? খাস আলাদা আলাদা জায়গা ছিল, ওই জায়গায় করতে হবে, অন্য কোন জায়গায় করলে হবে না। কিন্তু আমার আপনার নবী নূর নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের ইজ্জত দিয়েছে না দেয়নি? একটু কথা বলতে হবে, দিয়েছে না দেয়নি? দিয়েছে। আল্লাহ নবী তাই জানালেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান, ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, ওয়াজুইলাত লি আল আরদা, আল্লাহ পাক গোটা জমিনটাকে, আল্লাহ পাক গোটা জমিনটাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য সিজদার স্থান বানিয়ে দিয়েছে। গোটা পৃথিবী যেখানে অপবিত্র আমরা করে ফেলি ওটা আলাদা জায়গা, অপবিত্র আমরা করে ফেলি ওটা আলাদা জায়গা। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান, গোটা পৃথিবীটা আমি নবী আমার জন্য মসজিদ, আমার জন্য মসজিদ। আচ্ছা নবীর জন্য যখন মসজিদ, নবীর উম্মতের জন্য কি মসজিদ নয়? নয়। মাঠে থাকি, যেখানেই থাকি, মাঠে গিয়ে আপনি চাষ করতে লেগেছেন, আপনি বাজারে রয়েছেন, অফিসে রয়েছেন, আদালতে রয়েছে, ও আল্লাহর পাগল বান্দা বান্দাগণেরা, ও আল্লাহর পাগল বান্দা বান্দিগণেরা, আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান, গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এই হাদিসের উপরে মুহাদ্দিসিন কারামেরা বলেন, এই হাদিসের উপরে মুহাদ্দিসিন কারামেরা বলেন, আমার নবী পাকে সমস্ত উম্মত উম্মতি যদি তারা মাঠে কাজ করে, যদি তারা মাঠে চাষ করতে যায়, সেখানেই যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, ওই জায়গাতে সিজদা করে নেন, ওই জায়গাতে নামাজ পড়ে নেন, ওই জায়গাতে সিজদা করে নেন। বাজার করতে চলে গেছেন, বাজার করতে চলে গেছেন, ওই জায়গাতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কানে আজানের আওয়াজ এসে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।
উম্মতিরা আপনি বাজারে রয়েছেন, সেখানে আপনার কানেতে, সে জায়গাতে আপনার কানেতে আজানের আওয়াজ এসে গেছে। যান ওযু করে নেন, যান ওযু করে নেন, ওখানেই যেখানেই সুযোগ পান ওই জায়গাতে আল্লাহ পাকের সিজদা দিয়ে নেন, তথা নামাজ আদায় করে নেন। আপনি আদালতে রয়েছেন, ওই জায়গাতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান শুনতে পান আর নাই পান, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি জানেন ওই জায়গায় যদি আপনি পানি পান, ওযুটা সেরে নেন, পানিও যদি না পান, আপনার কাছে যে জায়গাটা আছে ওই জায়গাটা ধুলো বালি কিনা, ওই জায়গাটা ধুলো লেগে আছে কিনা, ওই জায়গাটা একটু পাড়িয়ে মারুন, ওই জায়গাটা একটু ঘা দেন। যদি ওই জায়গা থেকে ধুলা বার হয় ওই জায়গাতে আপনি তায়াম্মুম করে নেন। ওই জায়গাতে আদালতে নামাজের সময় হয়ে গেছে, আপনাকে মসজিদে আসা লাগবে না গো, আপনাকে মসজিদে আসা লাগবে না গো। ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করে না। এটা আমাদের জন্য অফার, এটা আমাদের জন্য কি গো অফার। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য কি গো অফার নয়? হ্যাঁ, মসজিদেই আসতে হবে, তারপরে নামাজ পড়তে হবে না। প্রয়োজনে মাঠে রয়েছেন, প্রয়োজনে বাজারে গেছে, প্রয়োজনে আদালতে গেছে, চাকরি করতে অফিসে গেছে, ও জায়গাটা আপনার জন্য মসজিদ, ও জায়গাটা আপনার জন্য কি গো? আরে মসজিদ মানে কি? সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু। এই সাজাদা ইয়াসজুদু এটা যখন ইসমে জারফে যাবে তখন মসজিদুন হয়ে যায়। কি হয়? সিজদা দেওয়ার স্থান। মসজিদ মানে কথা বলে, এই মসজিদ মানে কি ভুল হবে? সিজদা দেওয়ার স্থান। এই মসজিদ মানে সিজদা দেওয়ার স্থান। ও জায়গাতে আপনার সময় হয়ে গেছে, ওখানেই আপনি সিজদার স্থান বানিয়ে নেন। কি সুন্দর অফার আমাদের জন্য, আমাদের জন্য কি গো অফার না? অফার নয়, অফার। এরপরেও আপনি বলবেন হুজুর তাহলে মসজিদ ভেঙে ফেলে দেন, মসজিদ করার প্রয়োজন নাই। আপনি যখন সব জায়গায় মসজিদ বলছেন না, আরে সমস্ত জায়গাটা আল্লাহ পাক যে খাস, সমস্ত জায়গাতে আল্লাহ পাক যে জায়েজ করে দিয়েছেন, নামাজ পড়ার জন্য হালাল করে দিয়েছেন, এটা আমাদের জন্য শুকরিয়া, এটা আমাদের জন্য কি? এটা একটা বড় জিনিস আমাদের। এরপরে আমরা একটা আলাদা খাস জায়গা করি মনে তৃপ্তি নিয়ে সে জায়গাতে ইবাদত করার জন্য। সে জায়গা কি করার জন্য? যেটা করেছেন কে? রাসূল করেছেন। যেটা করেছেন কে? সাহাবীরা করেছেন। যেটা করেছেন কে? তাবিঈনা করেছেন, ইমাম মুজতাহিদ গণেরা করেছেন। এই করেছে না করেনি? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে মসজিদ বানিয়েছেন না বানাননি? কথা বলে না, বানিয়েছে না? কোন মসজিদ নবী বানিয়েছিলেন? কথা বলে, কোন মসজিদ নবী বানিয়েছিলেন? সর্বপ্রথম মসজিদে কুবা। নবী বানিয়েছিলেন মসজিদে নববী। এই বানিয়েছিল না বানায়নি গো? বানিয়েছিল না? আল্লাহ নবীকে যখন মক্কায় নবীকে মারা হচ্ছে, মক্কায় নবীকে অপমানিত করা হচ্ছে, বেইজ্জতি করা হচ্ছে, নবীকে যখন বেইজ্জতি করা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, সাহাবীরা এই অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। কোথায় গো? যেটাকে আমরা কি বলি? হিজরত বলি না, বলি না? হ্যাঁ, নবী সাহাবী হযরত আবু বকর জড়সড় হয়ে নবীকে বলছেন, হুজুর আপনার সঙ্গী কি হওয়া যাবে না? আমি আবু বকর একটু আপনার সঙ্গী হব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই আবু বকর সঙ্গী হয়ে মদিনাতে যাচ্ছে। কোথায়? মদিনাতে।
মদিনার সমস্ত সাহাবীরা মদিনার রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন আর প্রত্যেকেই আশা করছেন নবী আমার বাড়িতে আসবে। এই নবী কোথায় আসবে একটু কথা বলে না? প্রত্যেক সাহাবী চাইছে নবী আমার বাড়ি আসবে, প্রত্যেকেই চাইছে নবী আমার বাড়ি আসবে। কিন্তু আল্লাহর নবী যে উটটা আল কাসওয়া নবী আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে, ওটা নবীর ইখতিয়ারে চলবে না। কারণ যদি নবী কোন সাহাবীর ঘরে নিজের থেকে ওঠেন, বাকি সাহাবীরা মনক্ষুণ্ণ হবে না? হবে না? একটু কথা বলেন, হবে না? হবে না? আপনাদের গ্রামের ইমাম সাহেব আমাদের দিলাওয়ার ভাই, এই দিলাওয়ার ভাই মুসলিম তো, এখন কারো বাড়ি ব্যক্তিগত খান আর কারোর বাড়ি খান না, জানাদের বাড়ি খান না, তানারা রাগান্বিত হবে না? হবে না? মনক্ষুণ্ণ হবে না? হবে না? নবী মক্কা থেকে মদিনা আসছে, এই আস্তে আস্তে আল্লাহর নবী দুই ধারে সাহাবীরা দাঁড়িয়ে রয়েছেন, তলা আল বাদরু আলাইনা পড়তে লেগেছে, নবী অভিবাদন করতে লেগেছে। নবী আসছেন, প্রত্যেকেই চাইছে নবী আমার ঘরে আসুন। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, প্রাসঙ্গিক মসজিদ বলার উদ্দেশ্য। কিভাবে নবী মসজিদ করেছে, কিভাবে নবী মসজিদ বানিয়েছে। সাহাবীদের কাছ থেকে নবী আসছেন, সাহাবীরা বলছেন হুজুর আমার ঘরে আসে, আপনি মদিনা থেকে মক্কা থেকে খুব কষ্ট করে এসেছেন, আমার ঘরে আসে। প্রত্যেকটা সাহাবী বলতে লেগেছে হুজুর আমার বাড়ি আসে। আল্লাহ নবী জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আজকে দিনেতে আমি নবী ব্যক্তিগতভাবে তোমাদের কারো বাড়ি যাব না। আমার এই ঘোড়াটাকে, আমার এই উটটাকে আমি নবী আল্লাহ পাকের রাগে ছেড়ে দিয়েছি, আল্লাহ পাকের রাগে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক যে জায়গাতে পাঠাবে আমার এই উটটা সে জায়গাতে যাবে। সাহাবীদিগকে দেখতে পাওয়া গেল, সাহাবীরা কাকতি মিনতি করতে লেগেছে গো, সাহাবায়ে কেরামেরা কাকতি মিনতি করতে লেগেছে গো। আল্লাহ নবী এক এক করে সাহাবীদেরকে চলে গেছেন, সাহাবীদিগকে ফেলে আসে। দুই ধারে সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে, নবী এক এক করে সাহাবীদিগকে ফেলে আসতে লেগেছে, সাহাবীদের ফেলে আসতে লেগেছে। যে সাহাবী ফেলে চলে আসে সেই সাহাবীর মনটা খারাপ হয়ে যায়, সেই সাহাবীর মনটা খারাপ হয়ে যায়। পরে সাহাবীটা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার জন্য জায়গা করে রেখেছি, আপনি আমার বাড়িতে আসুন। আল্লাহ নবী কোনো জবাব দেন নাই, শুধু এতটুকুই প্রথমে বলে দিয়েছিলেন, আমি নবী আমার উটটা যে জায়গাতে পৌঁছাবে আমি নবী তার বাড়িতে উঠব, আমি নবী সেখানে থাকবো, আমি নবী আমার থাকার জায়গাটা আল্লাহ পাক সেই জায়গাতে করে দেবে। সেই জায়গাতে আমি ব্যক্তিগত কারো বাড়ি বলবো না। কেন? ব্যক্তিগত উঠলে পরে সাহাবীদের ভিতরে কেউ না কেউ মনক্ষুণ্ণ হবে। আল্লাহর রাহে ছেড়ে দিয়েছি। এক সাহাবী থেকে আবার সাহাবী, আরেক সাহাবী থেকে আরেক সাহাবী, কারো বাড়ি যখন আসে না সাহাবীদের মনটা খারাপ। কোন সাহাবী হাউ হাউ করে কাঁদছেন, নবী আমার বাড়ি আসে না গো, হাউ হাউ করে কাঁদছে, নবী আমার বাড়ি আসে না। কেন নবী আমার বাড়ি আসে না? কেন? আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি? না, নবী আসে না। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী হযরত আবু আইয়ুব আনসারী বাড়ির সম্মুখে গিয়ে নবী পাকের উটটা আস্তে আস্তে শুয়ে পড়লেন। হযরত আবু আইয়ুব আনসারীর মনটা বড় খুশ হয়ে গেল, আবু আইয়ুব আনসারী মনটা বড় খুশ হয়ে গেল। আবু আইয়ুব আনসারী আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী আপনি আমার বাড়িতে আসুন, আপনি আমার বাড়িতে আসুন, আপনার জন্য আমি জায়গা করে রেখে দিয়েছি। নবী আমার তবুও উটের পিঠ থেকে নামে না গো, নবী আমার উটের পিঠ থেকে নামে না গো। হযরত আবু আইয়ুব আনসারী অনুনয় বিনয় করতে লাগলেন, কাকতি মিনতি করতে লাগলেন, ওগো নবী আপনি আমার বাড়িতে আসেন। আপনি তো প্রথমেই বলেছেন যে জায়গাতে আমার উটটা বসে পড়বে আমি সেই জায়গাতে তার বাড়িতেই
যাব। ওগো আল্লাহর নবী, উট তো আমার বাড়িতে বসে পড়েছে, উট তো আমার ঘরের সম্মুখে বসে পড়েছে, আপনার হকদার তো আমি, আপনার হকদার তো আমি। আল্লাহর নবী ওই সময় উটের পিঠ থেকে নামলেন না। এমন সময় দেখতে পাওয়া গেল উটটা আবার টেনে উঠলেন, নবী উটের পিঠে রয়েছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর মনটা খারাপ হয়ে গেল, আবু আইয়ুব আনসারীর মনটা খারাপ হয়ে গেল, আবু আইয়ুব আনসারীর মনটা খারাপ। নবী আমার ঘরে এসে আবার চলে যাচ্ছেন। নবী সেই উট আস্তে আস্তে ঘুরে 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 সাহাবীদের ঘুরে ঘুরে ওই কাবা চত্বর থেকে ঘুরে ঘুরে ওইভাবে ঘুরে ঘুরে কাবা চত্বর নয়, যে জায়গাতে মসজিদে নববী হয়েছে ওই চত্বরটা ঘুরে ঘুরে আবার যে জায়গাতে আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিলেন ওই জায়গাতে এসে আল্লাহ নবীর উটটা আবার বসে পড়েছে। এই জোরে সোরে বলবেন না, ওই জায়গা আবার বসে পড়বে কেন গো? নবীর উটটা যে জায়গাতে বসেছিলেন মসজিদে নববীর মেম্বারটা ওই জায়গাতে হয়েছে। এই জোরে সোরে হবে না? মসজিদে নববী গড়ে উঠেছে, ও জায়গা মসজিদে নববী গড়ে উঠেছে। জানেন ও জায়গা কার? কার? ও জায়গা কার? না, ও জায়গাটা হলো দুটো এতিম বাচ্চা। কার গো? এতিম বাচ্চা দুইজন, সাহাল আর সুহাইল। আমি মসজিদ ঘর কেন তৈরি করতে হবে সেটা বলতে যাচ্ছি। সাহাল আর সুহাইল ছোট ছোট এতিম বাচ্চা, বাপ ছিল না, মাও ছিল না, বাপ মা কেউ ছিল না। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুটো এতিম বাচ্চাকে মানুষ করতে লেগেছে। ওই জায়গাটা হলো এতিম বাচ্চা। নবী বললেন, সাহাবীরা, যে জায়গাতে আমার উট বসেছিল ওই জায়গাতে আমি মসজিদ বানাবো। জায়গাটা কার? নবীর কাছে বলা হলো ওই জায়গাটা দুটো এতিম বাচ্চা। নবীর কাছে ডাকা হলো। হযরতে সাহাল হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটি ছোট ছোট এতিম বাচ্চাকে নবীর কাছে নিয়ে আসা হলো। ওই দুটি ছোট ছোট এতিম বাচ্চাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী তাদের মুখের দিকে তাকালেন। নবী আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাল, ও সুহাইল, ও সাহাল, ও সুহাইল, এই জায়গাটি কার গো? ওই দুই এতিম বাচ্চা বলেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই জায়গাটা হলো আমাদের দুই ভাইয়ের, আমাদের দুই ভাইয়ের জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি জন্য ডেকেছেন বলেন, কি কারণে ডেকেছেন বলেন। আল্লাহর নবী এই সময় বলেছিলেন, ও সাল, ও সুহাইল, এই জায়গাতে আমি নবী মসজিদ বানাতে চাই গো, আমি নবী মসজিদ বানাতে চাই গো। ও সাগার, ও সুহাইল, এই জায়গাটা তোমাদের কাছ থেকে ক্রয় করে নেব, তোমাদের কাছ থেকে কিনে নেব। আল্লাহর নবী যখন কথা বললেন, হযরতে ছোট এতিম বাচ্চা ছেলে হযরতে সাগাল, হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে আল্লাহর নবীর সম্মুখে কাকুতি মিনতি জোরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি এই জায়গাতে মসজিদ বানাতে চান, এই জায়গাটা আমরা দুবাই আমাদের আব্বা মায়ের নামে উৎসর্গ করে দেব। এই জোরে সোরে হবে না? আপনাদের চাই পেয়ে গেছে নাকি? এই আপনাদের চাই পেয়ে গেছে? কথা বলে না কেন? হ্যাঁ, মসজিদে নববীর জায়গা কার এবারে বলেন? দুই এতিম বাচ্চা, কত মন উদার। নবী বলেছেন, সাহাল, সুহাইল, আমি জায়গাতে নবী মসজিদ বানাবো। বললেন, হুজুর মসজিদ বানাবেন, আমি আমার আব্বা মায়ের জন্য উৎসর্গ করে দেব। নবী বললেন, সাহাল ও সুহাইল, না, তোমরা ছোট, তোমরা তোমাদের ভবিষ্যৎ আছে, তোমরা ছোট, তোমাদের ভবিষ্যৎ আছে, আমি নবী কিনে নেব, এর পরিবর্তে অন্য জায়গায় তোমাদের জায়গা দেব, আমি কিনে নেব, ফিরে নেব না। হুজুর
আমার আব্বা মা চলে গেছে, আমরা দু ভাই আব্বা মায়ের জন্য মসজিদে নববীর জন্য উজাড় করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে বারবার কাকুতি মিনতি, হুজুর লেন দিয়ে দেব, হুজুর লেন দিয়ে দেব। নবী বললেন আবু বকর না, ফিরে নেওয়া যাবে না। কেন? এরা এখন ছোট, এদের ভবিষ্যৎ আছে। আরে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর ব্যবহার দেখে এ নেওয়া যাবে না। এটা ছোট ছোট, এদের ভবিষ্যতের জন্য কিছু একটা দাও। হযরত আবু বকর নিজে অর্থ দিয়ে কিনে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মসজিদে নববী কে তৈরি করলো গো? নবী তৈরি করেছে। কুল্লুল মাসাজিদা জুজউম মিনাল কাবা। প্রত্যেকটা মসজিদ, পৃথিবীর যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ হলো কাবা শরীফের অংশ। আর একবার জোরে বলে, এই জোরে সরে হবে না। কাবাকে চোখে দেখতে পাইনি আমরা, অনেকই সচক্ষে এই দেখতে পেয়েছি, এই দেখতে পেয়েছি, দেখতে পাইনি। কাবাকে সচক্ষে দেখেছেন কে কে? হাত তোলেন তো। হাজী সাহেব রয়েছেন কে? কেউ হাজী সাহেব নেই? কেউ দেখিনি। তাহলে কাবা দেখতে মন চায় কার কার? হাত তোলে, একটু বলে হাত তোলে। মন হাত যারা তুলবেন না, আল্লাহ হয়তো তাদের কবুল নাও করতে পারে। হাত তোলার ওসিলা করে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কাবা শরীফ না দেখিয়ে মৃত্যু দেন, মৃত্যু দেন না দেখিয়ে যেন আমাদের মৃত্যু না দেন। আল্লাহ যেন দেখিয়ে মৃত্যু দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কাবা শরীফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে বলেন? হযরত আলী। তোমাদের সকলের হয়তো কাবা দেখা হবে না, তোমাদের সকলে হয়তো কাবা দেখা হবে না, কাবাটা তোমাদের দেখা হবে না। আমি নবী, আমি আলী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি আলী তোমাদিগকে জানিয়ে দিলাম, পৃথিবীর বুকে যত মসজিদ রয়েছে, পৃথিবীর বুকে যত মসজিদ রয়েছে, আল্লাহ পাক প্রত্যেকটা মসজিদ কাবার অংশ বানিয়ে দিয়েছে। যে ব্যক্তিটা কাবা শরীফকে না দেখতে পায়, অর্থের অভাবে হতে পারে, অর্থের অভাবে হতে পারে, কাবা শরীফটা দেখা হয় না গো, অর্থের অভাবে কাবা শরীফ দেখা হয় না গো। যান চলে যান নিজের এলাকার মসজিদে চলে যান, মসজিদটা দেখে আর মনে মনে বলেন আল্লাহ পাক এটা তো আপনার কাবার অংশ, কাবাকে দেখতে পারি নাই, কাবাকে দেখতে পারি নাই, অর্থ আমার নাই গো, অর্থ আমার নাই গো। আল্লাহ কুল্লুল মাসাজিদা জুজউম মিনাল কাবা, প্রত্যেকটা কাবা, প্রত্যেকটা মসজিদ হলো কাবার অংশ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাবা দেখাতে, আপনি কাবা শরীফ দেখানোর সওয়াব নসিব করে দেন। এই দোয়া চান, এই দোয়া চান, দেখবেন আল্লাহ পাক আপনার কাবা দেখার নসিব করে দেবেন, কাবা দেখার নসিব করে দেবে। আমার কথা বুঝতে পারছেন? কাবা দেখার নসিব করে দেবে। দোয়া করতে দিতে বলছে, দোয়া করে দেবো, এই দোয়া করে দেবো। মসজিদের ব্যাপারে একটু কথা বলছি, মসজিদের ব্যাপারে কথা বলছি। কার ব্যাপারে? মসজিদের ব্যাপারে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু, যে ব্যক্তি কি করে? নির্মাণ করে, তৈরি করে মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘরকে। মান আমানা বিল্লাহি, মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে,
ওয়া আকামাস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। যারা মসজিদ তৈরি করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, তাদের কাজ হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, মসজিদ যারা প্রতিষ্ঠিত করে তারা আল্লাহ পাকের নামাজ আদায় করে। এই জোরে সোরে বলে, নামাজ কি করে? কায়েম করে, প্রতিষ্ঠিত করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া আর কারো ভয় করে না। আল্লাহ ছাড়া আর কারো ভয় করে না। যারা প্রকৃত নামাজি হয়, প্রকৃত নামাজি যারা হয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ নিজে বলে দিয়েছে। কে বলে দিয়েছে? আমার মাহবুব বলে দিয়েছে। মাহবুব নিজে বলে দিয়েছে। মাহবুব যখন নিজে বলে দিয়েছেন, আমাদের আর ভয় আছে? আমাদের আর ভয় আছে না? ভয় নেই। এমনি আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, কাবীরান, বড় মসজিদ তৈরি করে, আও সাগীরান, ছোট মসজিদ তৈরি করে, কেবলমাত্র মান বানা লিল্লাহি, মান বানা লিল্লাহি, সে মসজিদটা কেবল আল্লাহর জন্য তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাদের জন্য ঘর বানাবে। তাহলে মসজিদ বানানো প্রয়োজনের ক্ষেত্রে উপকার আছে না নাই? আছে না নাই? আছে না? এই মসজিদটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন পুলটা পার হতে বলবে, পুলটা পার হতে বলবে, আমরা বলি না ফুল সিরাত, ফুল সিরাত বলি না? বলি না? হ্যাঁ, পুল মানেও হলো ব্রিজ, সিরাত মানেও ব্রিজ। পুল সিরাত, ওটা যখন পার হতে বলবেন, আর সেটা কি? সেটা প্রচন্ড সরু না সরু নয়, উদাহরণস্বরূপ বলা হয় চুলের থেকেও সরু, উদাহরণস্বরূপ বলা হয় হীরার থেকেও ধার। বুঝতে পারছেন? তার উপর দিয়ে হেঁটে যেতে হবে, তার উপরে হেঁটে যেতে হবে। নিচে জাহান্নামের আগুন, জাহান্নামের গাড্ডা, জাহান্নামের আগুন, ওর উপর দিয়ে যেতে হবে। যারা মসজিদ তৈরি করে, মসজিদের প্রতি খেয়াল রাখে, মসজিদকে ভালোবাসে, মসজিদকে ঝাড়ু দেয়, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, মসজিদটাকে সর্বদাই দেখভাল করে, আল্লাহ নবী জানালেন, এই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা যখন ওই ব্রিজটা পার হতে পারবে না, ওই ব্রিজটা পার হতে যে তার যখন ভয় লেগে যাবে, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের মসজিদ ওই সময় ওই বান্দার কাছে ফিরে চলে যাবে, ওই বান্দার কাছে ফিরে চলে গিয়ে ওই বান্দাকে বলতে থাকবে, ও আল্লাহর বান্দারে, আজকের মুসিবতের দিনেতে, আজকের কঠিন দিনেতে তোমরা মুসিবতে পড়ে গেলে গো, আজকের মুসিবতের দিনে তোমরা কঠিন অবস্থাতে পড়ে গেছো গো, আজকের এই ব্রিজটা পার হতে তোমাদের ভয় লাগে। আমি মসজিদ দুনিয়াতে আমাকে দেখভাল করেছিলে, আমাকে দেখাশোনা করেছিলে, আমার ভিতরে গিয়ে আল্লাহর কাছে না কেঁদেছিলে, চোখের পানি না ঝরিয়েছিলে, আমি মসজিদ সব জানি, আমি মসজিদ সব জানি, আমার ভিতরে গিয়ে আমাকে দেখভাল করেছিলে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলে, আজ তোমার মুসিবতের দিনে আমি মসজিদ, আজ তোমার মুসিবতের দিনে আমি মসজিদ তোমাকে নিতে এসেছি। আল্লাহ ওই সমস্ত বান্দা যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, তারা ওর ভিতরে প্রবেশ করবে, মসজিদ তাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়ে দেবে।
সেটা বলে আল্লাহ নবী আরো জানালেন মান গাদা রাহান আও মসজিদান। আল্লাহ নবী জানালেন মান গাদা রাহান মসজিদান। নবী আমার জানালেন যে ব্যক্তিটা সকালবেলা অথবা সন্ধ্যাবেলা, সকালবেলা অথবা সন্ধ্যাবেলা যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, কি করে? সকালেও মসজিদে প্রবেশ করে, সন্ধ্যাও মসজিদে প্রবেশ। তার মানে সকাল সন্ধ্যা যখন সুযোগ পায় তখন মসজিদেই যায়। কি জন্যে? কি জন্যে গো? কপালটা মাবুদের কাছে ফেলতে, কপালটা মাবুদের কাছে ফেলতে। নবী বলেছেন ওই ব্যক্তির জন্য সকাল সন্ধ্যা আল্লাহ জান্নাতের ভিতরে নাস্তা প্রস্তুত করে রাখে। জোরে সোরে বলবেন না? নাস্তা প্রস্তুত করে রাখে। তাহলে এই নাস্তাটা পেতে গেলে, ওই নাস্তা জান্নাতের নাস্তা পেতে গেলে মসজিদে যাওয়ার প্রয়োজন আছে না না? মসজিদটা দেখাশোনা করার প্রয়োজন আছে না না? আছে না? আছে। মসজিদ দেখার প্রয়োজন আছে, মসজিদকে ভালোবাসার প্রয়োজন আছে, মসজিদকে দেখাশোনার প্রয়োজন আছে। আমি প্রথম এসেই বলেছিলাম যে ওই একটা ভেতরে মসজিদ রয়েছে, আবার আপনারা মসজিদ করলেন কেন? এখন আসতে দেখি সত্যি সত্যি অনেকটা দূর। আমার কথা বুঝতে পারেনি? এখন আসতে যে আমি দেখেছি সত্যি সত্যি অনেকটা দূর। মনে মনে ভেবেছি না ঠিক আছে। আমি প্রথম ভেবেছিলাম হয়তো দ্বন্দ্ব করে করেছে, হয়তো এই দ্বন্দ্ব করে হয়নি তো। হ্যাঁ, মসজিদ হয়ে গেছে, নামাজ হচ্ছে না হয়নি? হচ্ছে না হয় না? তাহলে মসজিদে নামাজ হচ্ছে, এ মসজিদটা দেখাশোনার দায়িত্ব কি দিল্লির লোকের? কথা বলতে হবে। আমাদের কলকাতা লোকের, বোম্বাইয়ের লোকের, লখনৌর? কারা দেখবে? এই কারা দেখবে? এর আয়াত্তাধীনে যারা আছে তারাই দেখবে না দেখবে না? বাকি বাইরে থেকে যারা আসবে তারা আপন, তাদের যেটা ভালো লাগবে সেটা করবে। কিন্তু হক এর আয়াত্তাধীনে যারা আছে তারাই দেখবে না দেখবে না? দেখবে। তারা যদি দেখেই থাকে, মসজিদে ফজরের সময় কজন দেখতে যায়? কথা বলে না? এই ফজরের সময় কজন দেখতে যায়? জোহরের সময় কজন দেখতে যায়? আসরের সময়, মাগরিবে, এশায়ে কজন? ইসলাম আমাদের কাছে কত কষ্ট করে এসেছে জানেন? যে একজন যায়, আচ্ছা মুয়াজ্জিন সাহেব যা, আজ যেতে হয় না, আর কারোর যেতে হয় না। ইসলাম এই মসজিদগুলি প্রতিষ্ঠিত করতে যে সাহাবীদের রক্তগুলি খনন হয়েছে একবারও আমরা ভাবিনি, একবারও ভাবিনি। পরিবারের সকলকে তারা কেটে টুকরো টুকরো করেছে, পরিবারের সকলকে কেটে টুকরো টুকরো করেছে। প্রাথমিক সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাথমিক পর্যায়ে সাহাবী কে গো? হযরত আম্মার, আব্বা হযরত ইয়াসার, মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখনই দেখছি ইসলাম প্রসার হচ্ছে, মসজিদগুলি সব প্রতিষ্ঠিত হচ্ছে, এদের বাড়িতে গিয়ে সব পরিবার সহ ধরে নিয়ে এসেছে। আবু জাহাল এর নেতৃত্বের লোকগুলো সব ধরে নিয়ে এসেছে, এসে পেঁচ মারা করে সব গাছে বেঁধেছে। আম্মারকে একটা গাছে, সুমাইয়াকে একটা গাছে, হযরত ইয়াসারকে একটা গাছে। কি করলো? পেঁচ মারা করে বেঁধেছে। বেঁধে বলল, মুহাম্মাদের ধর্মটা প্রচার আর প্রতিষ্ঠিত করতে খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। হযরত আম্মার বলছেন, ওরে তোমরা আমার আব্বাকে মেরো না, আমার মাকে মেরো না, আমাকে মারো, আমার আব্বা মাকে যেন মেরো না। হযরত আম্মার বলছে,
আবু জাহাল কি করলো, আবু জাহাল কি করলো? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে, এই কথাটা শুনে হযরত আম্মারের মায়ের প্রতি প্রাথমিকভাবে তারা অত্যাচার শুরু করে দিল। হযরত আম্মারের আম্মা জান, হযরত আম্মারের আম্মা জানের প্রতি তারা মারতে শুরু করে দিয়েছে। হযরত সুমাইয়াকে তারা মারতে লেগেছে। শুধু মারা নয়, আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে দরদর করে রক্ত জমিনে পড়ে, হাত বাঁধা পা বাঁধা রয়েছে। হযরত আম্মার চিৎকার দিয়ে বলতে থাকে, ও আবু জাহাল, ও উতবা সাইবা, আমার মাকে তোমরা মেরো না, আমার মাকে তোমরা এমন করে মারো কেন, এমন করে মারো কেন? ইসলাম প্রতিষ্ঠিত করতে যে, ইসলামের প্রতিষ্ঠিত করতে যে আজকে কি আমরা অপরাধ করলাম? আজকে কেন আমার মাকে মারতে লেগেছো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুপ্তাঙ্গে আবু জাহাল একটা বর্ষা মেরেছে। গুপ্তাঙ্গে মারার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন। আমাদের কোন মাকে হারাতে হ্যাঁ হয়েছে? হযরতে আম্মারের আব্বা ইয়াসার কি করেছে জানেন? দুই পায়ে দড়ি বেঁধেছে, দুই পায়ে দড়ি বেঁধেছে, বেঁধে দুটি ঘোড়ার পিছনে বেঁধে দিয়েছে। কেন? ইসলাম প্রতিষ্ঠিত করছো, হ্যাঁ? দুই পায়ে বেঁধে দুটি ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। দুটি ঘোড়া দুই দিকে ছেড়ে দিয়েছে, আম্মার মাঝখান থেকে ছিঁড়ে গেছে। আব্বা আম্মারের আব্বা ইয়াসার মাঝখান থেকে ছিঁড়ে গেছে। মাঝখান থেকে কি হলো? ছিঁড়ে গেছে। তাহলে এবারে বলে অবস্থাটা কি হলো? হ্যাঁ, আমাদের কিছু করতে হয়েছে? হয়নি। তাহলে আমাদের যখন কিছু করতে হয়নি, তাহলে আমাদের ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে এই মসজিদ ঘর আমরা দেখতে আসবো না আসবো না? একটু কথা বলে, আসবো না আসবো না? আচ্ছা আসুন মসজিদ ঘর দেখতে যাব আমরা। আসুন তার আগে রাসূলের প্রতি একটু সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী, যারা এদিক ওদিকে রয়েছেন চলে আসেন, আবার উঠবো হবে। আসেন দাঁড়িয়ে একটু রাসূলের প্রতি সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী